আমি আজকে আপনাদের বলবো ফেসবুকে আমরা যারা ফেসবুক পেজ খুলেছি বা একটা ইউটিউব চ্যানেল খুলেছি আমাদের সর্বপ্রথম আমাদের কি লাইভ করতে হবে না ভিডিও বানাতে হবে বেশি। ফেসবুক কি চাই, ফেসবুক অনেকেই বলে বেশি বেশি লাইভ করো, বেশি বেশি লাইভ করলে তোমার চ্যানেল দ্রুত গ্রো হবে, তোমাকে দর্শক চিনবে। আসলে কিন্তু কথাটা ঠিক না। আপনি যখন নতুন একটা পেজ খুলবেন আপনার ভাইরাল হতে হবে নিজের ভিডিও দিয়ে। আপনি যখন বেশি বেশি লাইভ করবেন, লাইভের মাধ্যমে আসলে ফেসবুক আপনাকে কখনোই ভাইরাল করবে না। আপনি ফেসবুক লাইভ দিয়ে চাচ্ছেন আপনার ওয়াচ টাইম, আপনার এই ফলোয়ার এগুলো পূরণ করতে, এগুলো কখনোই টিকবে না। আগে আপনাকে ভিডিও বানাতে হবে, বেশি বেশি ভিডিও ছাড়তে হবে, তাহলে আপনি ফেসবুক থেকে কিছু একটা ভালো পজিশনে যেতে পারবেন। অনেকেই তো মনে করে যে লাইভ ছাড়া কোনো গতি নেই, যত বেশি লাইভ করব তত লাভ, যত বেশি লাইভ করব তত মিনিট, তত ওয়াচ টাইম, তত আমাদের পেজের যে একটা রিচ, সেই রিচ এঙ্গেজ এগুলো বাড়বে। আসলে কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল একটা তথ্য। অনেকে হয়তো ভুলভাল ইনফরমেশন দেয় যারা লাইভ করে। অনেকে বলে লাইভে আসো, তোমাদের এই পরামর্শ দেব, তোমাদের সেই পরামর্শ দেবে, এইগুলা ভুলভাল বুঝিয়ে আপনাদেরকে কিন্তু তারা লাইভে প্রমোট করতে চায় যে আমি তোমার চ্যানেলকে প্রমোট করে দেব, আমি তোমার চ্যানেল সম্বন্ধে কিছু কথা বলবো, দর্শক অবশ্যই তোমার চ্যানেল দেখবে। এইগুলা ভাই আসলে সম্পূর্ণ ভুল একটা ইনফরমেশন। এইগুলার ফাঁদে আপনারা কখনোই পড়বেন না। মোট কথা হলো আপনাকে বেশি বেশি ভিডিও বানাতে হবে, নিজের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্ট দিলেই কিন্তু আপনি ফেসবুকের ভালো একটা পজিশনে যেতে পারবেন। দ্রুত আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে, খুব দ্রুত আপনার ইনস্ট্রিম যে অ্যাড, যেটা থেকে আপনি আর্নিংয়ের যে একটা রাস্তা, ইনস্ট্রিম যে অ্যাড, সেই অ্যাড কিন্তু আপনার মনিটাইজেশন ইস্যু থাকবে না, কমপ্লিট হয়ে যাবে। কিংবা আপনার যে রিলস অপশনটা আছে সেই রিলস সেটআপটা আপনি দ্রুত পেয়ে যাবেন। মোট কথা হলো আপনি যদি আপনার নিজের কন্টেন্ট না ছেড়ে অন্যের কন্টেন্টের পিছে দৌড়ান, লাইভের পিছে দৌড়ান, তাহলে কিন্তু আসলে আপনার দ্বারা কোনো কিছু সম্ভব না। আমাদের অনেক যারা ফেসবুক অনেক ভাই আছে যারা অন্যের ভিডিও দেখে ভালো লাগে, অন্যের ভিডিও দেখে অন্যের প্রতি আকর্ষণ হয়, আসলে তাদের নিজের পেজের কোনো খবর নাই, নিজের পেজের ভিতরে আসলে মন নাই। অন্যের কিভাবে টাকা কামালো সেই দৃশ্য দেখে, অন্যের কিভাবে ভিউ কামালো সেই ভিডিও ফুটেজ দেখে, কিন্তু তার নিজের পেজে যে ভিউ নাই, তার নিজের লাইভে যে কোনো ভিউ নাই, তার নিজের কন্টেন্টের যে কোনো ভালো কোয়ালিটি নাই, সেই দিকে কিন্তু আসলে আমরা নজর দিই না। আমরা কী করি, অন্যের পিছনে ছুটি। আসলে অন্যের পিছনে ছুটলে আপনার তো কোনো লাভ নেই। আপনি এই যে একটা পেজ খুলেছেন, আপনার হোক কম ফলোয়ার, আপনি ভিডিও ছাড়তে থাকেন, ভিডিও ছাড়তে ছাড়তে একসময় না ফেসবুক নিজেই দেখবেন আপনার একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে। আর যখন ফেসবুক আপনার একটা ভিডিও ভাইরাল করবে তখন কিন্তু পরপর আপনি যে ভিডিওগুলো ছাড়বেন সেই প্রত্যেকটা ভিডিও কিন্তু মোটামুটি ভালো একটা ভিউ আসবে। আর যখন আপনার পেজের ফলোয়ার 20,000, 30,000, 40,000 এরকম ফলোয়ার যখন হবে, তখন আপনার যে কোনো ভিডিও কিন্তু মোটামুটি ভালো একটা ভিউ আসবে। তো আমার প্রশ্ন হলো, আপনারা ফেসবুক পেজের সর্বপ্রথম লাইভ কম করেন, সপ্তাহে একটা করেন, মাসে একটা করেন। লাইভ কি আপনার লাইভে কি অনেক লোক হয়ে যায়? আপনার লাইভে কি অনেক মিনিট আপনার লাইভটাকে সবাই দেখে? আসলে আপনাকে যদি দর্শক না চিনে, অডিয়েন্স যখন আপনাকে না চিনবে, তখন কিন্তু আপনি লাইভ করেন আর যাই করেন আপনার কোনো কাজ হবে না। অতএব লাইভের দিয়ে ফোকাস না দিয়ে আপনি সরাসরি যে কন্টেন্টগুলো আছেন সেই কন্টেন্টের দিকে মনোযোগ দেন, তাহলে আপনি ভিউ পাবেন, আপনার পেজের রিচ বাড়বে, এঙ্গেজ বাড়বে, ফলোয়ার বাড়বে, সব কিছু। মোট কথা ফেসবুক আপনার ভিডিওগুলো আস্তে আস্তে প্রসার করবে, দর্শক আপনার ভিডিও দেখবে। অতএব অন্যের কথায় কান না দিয়ে, অন্যের সমালোচনা না করে, অন্যের ভিডিওর পিছনে না ছুটে, অন্যের টাকার পিছনে না ছুটে নিজের পেজের দিকে গুরুত্ব দেন। অবশ্যই আপনি একদিন লাখ লাখ টাকা কোন যাই বলেন আপনি ইনকাম করতে পারবেন, আপনি ডলার ইনকাম করতে পারবেন। নিজের পেজের গুরুত্ব দেন। আমি বলবো না যে আপনি লাইভ করেন না, লাইভ করেন, কিন্তু সেটা খুবই অল্প সময় লাইভ করেন, মাসে একটা করেন, সপ্তাহে একটা করেন, কিন্তু প্রতিদিন যে আপনাকে লাইভ করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। অতএব ভিডিও বানান বেশি, লাইভ কম করেন। আমার কথা হলো ভিডিও বেশি ছাড়েন, লাইভ কম করেন। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের সাপোর্ট করব। এভাবেই আমরা ফেসবুকে চলবো, সবাই নিয়ম মাফিক চলবো, কোনো ধরনের পলিসি ইস্যুর যা আসে সেই ধরনের কাজ করব না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের পেজটাও আমি ঘুরে আসবো। তো সবাই ভালো থাকবেন।